আমার বাবা বাবা মোহাম্মদ মুসা সাহেবের বড় ছেলে সাহেব। আমরা 3 ভাই বোন, আমি বড়, আমার ছোট, আমার উপরে আমার বোন, উনিও ঢাকায় থাকে, আমি মেজো, আর আমার একটা ছোট ভাই আছে। আমরা সবাই ঢাকায় থাকি। আপনাদের সাথে আমি পরিমল কাকা, প্রকাশ কাকা, এনাদের সাথে আমার অনেক আগের থেকে সম্পর্ক। দীর্ঘদিন ঢাকায় ব্যবসা করি। তো আসলে আমার আব্বা এরকম অনাকাঙ্ক্ষিত ভাবে যে আমাদের মাছ থেকে চলে যাবে, আমাদের এতে করে, এটা আমি আসলে বুঝি নাই। ঠিক আছে, যাই হোক, আমার সাথে, আমি তখন দুবাই, আমার সাথে মোবাইলে কথা হলো যে বললো বাবা আমি কাল সকালে বাড়ি যাবো। তো আমি আমার ছোট ভাইরে বললাম যে বিল করি কত হয়েছে তুমি দিয়ে দাও। আমার ছোট ভাই আসছে রাত্রে, আমি কাজ কাম করে আমার মালটাল ডেলিভারি আমি হিসাব কিতাব করে ঘুমাইছি। এই সময় আমার নেটটা অফ ছিল, টায়ার্ড হয়ে গেছি। অমুক সময় আমার ছোট ভাই ডাইরেক্ট ফোন দিচ্ছে আমার, বাবা আব্বা নেই, ভাইয়া আব্বা নেই। আসলে আমি অবাক হয়ে গেছি, যে আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। যাই হোক, আসলে উপরওয়ালার ডাকে উনি চলে গেছেন, আপনারা তার জন্য আশীর্বাদ করবেন। আর আমার বাবা যেভাবে আপনাদের দেখে শুনে আগলে রাখছে, আমি আমার হয়তো আমার বাবার সমতুল্য পারবো না, কিন্তু তার থেকে কম চেষ্টা করবো না। আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো, এটুকু কথা দিলাম। আর যে কোনো সুখে দুঃখে আমার ফোন করবেন, আমার প্রকাশের কাছে আমার নাম্বার আছে। আমার মা হোক, আমার বোনরা হোক, আমার কাকারা হোক, যারাই আমার কাছে ফোন দেবেন, সাইন করি আমি তাই। আমার ভাই বলে ডাকতে হবে না, বাবা বলে ডাকতে হবে না, সাইন করে ডাকলেও আমি খুশি। আমার বাবাকে যেভাবে আপনারা লালন পালন করছেন, আমারও অন্তত আমার 3 ভাই বোন আপনারা সেভাবে দেখেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। আমার বাবা মা এই শিক্ষা দিয়েই আমাদের গেছেন, আমাদের কোনো জিনিসের অভাব নাই। আমার বাবার একটা স্বপ্ন ছিল জীবনে একবার এমপি হবে, তো আল্লাহ এটাও পূরণ করি নাই। হয়তো এর কোনো ভালো আর হচ্ছে ভালো কোনো ইয়ে আছে, এই জন্য তার ইচ্ছা পূরণ করি নাই। তো যাই হোক, যদি ভুল ত্রুটি আমার বাবা আপনাদের কথার মধ্যে যদি কারোর সাথে কোনোদিন ভুল ত্রুটি করে থাকে, বা কোনো তার কথায় কোনো কষ্ট পান, দয়া করে আমার বাবাকে হাত জোড়কে বিনতি করছে, আমার বাবাকে আপনারা ক্ষমা করে দিন, এটুকু আমার দাবি। আর কারো যদি ওয়াদা দিয়ে থাকে যে আমি এই রাস্তাটা করে দেবো, আমি এটা করে দেবো, আমি এই পূজা মণ্ডপে, আমরা অনেকেই জানি না, আমরা জানি না। আমার বাবার, আমি সত্যি কথা বলতে, আমার বাবা যে কতটুকু জমি আছে, আমি এখনো সেই জমির কাগজপত্রগুলো আমি পাইনি। আর কি বলবো বলে, আমার বাবার যে কত টাকা জমি আছে, এটাও আমার মনিরামপুরে যে বাড়ির আছে, এই জমিটাও এখনো দলিল আমি পাইনি। তাহলে আমাদের একেবারে আমার বাবা আগুসালো ভাবে আমাদেরকে রেখে গেছে। যাই হোক, আপনারাই আমার বাবা, আপনাদের মাঝে সব মা আছে, আমার মা আছে, আপনারা আমার মা সমতুল্য। অন্তত ছেলেকে যেভাবে আগলাকে রাখেন, আমারও রাখেন। আমি আপনাদের কোনো সময় নিরাশ করবো না, আমার কোনো আস্থা রাখবো না। আমার বাবা যে অসমাপ্ত কাজগুলো যদি আমি কোনো ক্ষমতা না আসতেও পারি, আমার সাধ্য মতন আমি আপনাদের পাশে থাকবো, কথা দিলাম। ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। এই যে মন্দিরে আছে।